1975 সালে আমাদের সংগঠন অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন 27 জুলাই তৈরি হয়েছে। তখন থেকে এখন আমাদের সেটা হচ্ছে সুবর্ণ জয়ন্তী বর্ষ। 2025-এ আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ এবং এই সুবর্ণ জয়ন্তী বর্ষের প্রাক্কালে দাঁড়িয়ে আমাদের এবারে যে কর্মসূচি সেটা হচ্ছে যাত্রা কর্মসূচি এবং এই যাত্রা কর্মসূচি আমাদের 9ই ডিসেম্বর কুচবিহার থেকে শুরু হয়েছে। এই কুচবিহার থেকে শুরু হওয়ার পরে আজকে 21 তারিখ এটা বিভিন্ন জায়গা হয়ে আজকে কৃষ্ণনগরে আমাদের এই পথসভা হচ্ছে এবং 10 তারিখে কলকাতায় শেষ হবে, মানে 10ই জানুয়ারি কলকাতায় শেষ হবে। কর্মসূচিটা এই কারণ আমরা 50 বছর যে দাবি দাওয়াগুলো করে আসছি এবং আজকে শ্রমিক মালিক দ্বন্দ্বে আজকে শ্রমিকের পক্ষে যে বিষয়গুলো রয়েছে একটার পর একটা আমরা বলতে পারি, সেটা হচ্ছে ন্যূনতম বেতন নেই। আমরা যারা ভোগ্যপণ্য শিল্পে আছি এবং যারা ওষুধ কোম্পানিতে আছি, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তাদের ন্যূনতম বেতন আমাদের দেওয়া হয় না এবং আমরা 1986 সাল থেকে সেই আন্দোলন করে আসছি, কিন্তু এখনো পর্যন্ত ন্যূনতম বেতনের ব্যাপারে কোনো রাজ্য সরকার সদর্থক ভূমিকা পালন করতে পারেনি। এটা যেমন একদিকের ব্যাপার, ঠিক আর একদিকে আজকে ওষুধের দাম যেভাবে বাড়ছে, ভোগ্যপণ্যের দাম যেভাবে বাড়ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করে এবং তার সঠিক কারণ নির্ধারণ করে, কারণ আজকে ওষুধের দাম যে বাড়ছে তার অন্যতম কারণ হচ্ছে যে রাষ্ট্রায়ত্ত শিল্পগুলোকে সেগুলোকে গুরুত্ব না দিয়ে সেগুলোকে ভগ্ন দশা অবস্থায় রেখে দেওয়া হয়েছে। হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক্স, IDPL এইসব রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এই বন্ধ করে দেওয়ার জন্য চীনের থেকে আজকে আমদানি করতে হচ্ছে র মেটেরিয়াল এবং চীনের থেকে যে র মেটেরিয়ালস আমদানি করতে হচ্ছে তার জন্য ভারত সরকারকে অনেক বেশি টাকা দিতে হচ্ছে। এই টাকা দেওয়ার জন্য আগে যেটা হতো যে আমাদের কি হতো, এই রাষ্ট্রায়ত্ত শিল্প থেকে অনেক কম দামে ওষুধ পাওয়া যেত এবং এই কম দামের ওষুধগুলো সাপ্লাই হতো কোথায়, বিভিন্ন হাসপাতালে, বিভিন্ন জায়গায়, সেই সব জায়গায় পাঠানো যেত। কিন্তু এগুলো এখন সবই ব্যক্তি পুঁজির হাতে চলে গেছে রাষ্ট্রায়ত্ত শিল্পগুলো ভগ্ন বসার জন্য। তার জন্য আমাদের সেই বিষয়ে প্রতিবাদ করে আমরা পথে নেমেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কথাটা বলছিলাম যে ভোগ্যপণ্য শিল্পেরও যে দাম বাড়ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম বাড়ছে, তার অন্যতম কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে সরকার যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য 20টা ছিল সেই 20টাকে তার আইন সংশোধন করেছে। আইন বদল করার জন্য যেটা হয়েছে, সেই আইন সংশোধন করার জন্য আজকে গম, ধান, ডাল, ভোজ্য তেল এগুলো সবই আজকে ব্যক্তি পুঁজির হাতে চলে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে ব্যক্তি পুঁজির হাতে চলে যাওয়ার জন্য এবং সরকার বাহাদুর বলছে যে যদি বর্ষা না, বন্যা না হয়, যদি দুর্ভিক্ষ না হয়, তাহলে আমরা হস্তক্ষেপ করবো না এই বিষয়ে। তাহলে যখন দুর্ভিক্ষ হবে, বন্যা হবে কিংবা অনন্য সাধারণ যখন দেখা যাবে যে দাম বৃদ্ধি হচ্ছে, তখনই হবে। এবং সেখানে পচনশীল বস্তু, অর্থাৎ পচনশীল বস্তু যেগুলো রয়েছে ফল এবং সবজি, এবং তাছাড়া অপচনশীল বস্তু যেগুলো রয়েছে যে চাল এগুলো যেগুলো রয়েছে, যদি 100% দাম বৃদ্ধি হয় তখনই সরকার হস্তক্ষেপ করবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে মিনিমাম সাপোর্টিং প্রাইস, ন্যূনতম সহায়ক মূল্য, এবং সেই ন্যূনতম সহায়ক মূল্য আজকে স্বামীনাথন কমিটির সুপারিশ মেনে করা হচ্ছে না। এবং স্বামীনাথন কমিটির সুপারিশ মেনে না করার জন্য আজকে যে জমির যে ফসল, সেই ফসল অভাবী কৃষক সেখানে খোরেদের কাছে বিক্রি করতে বাধ্য হচ্ছে। তার কারণ মিনিমাম সাপোর্টিং প্রাইস স্বামীনাথন কমিটির সুপারিশ সেখানে মানা হয়নি। স্বামীনাথন কমিটির সুপারিশ বলেছিল যে যদি জমি তৈরির যে খরচ, খাজনা বাবদ এবং তার সঙ্গে সঙ্গে তাকে যে ঋণ নিয়েছে সেই ঋণের যে সুদ, সেই সুদের 1.5 গুণ যদি ধরা হয়, সেই সুদ ধরলে সেখানে MSP থাকবে। বলছিলাম সেটা হচ্ছে MSP না থাকার জন্য যেটা হয়েছে, কেরল ছাড়া কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলো সেখানে আমরা দেখেছি যে সেখানে যেখানে সরকারের বলা ছিল কেরল একমাত্র 2700 টাকা সেখানে MSP ঘোষণা করেছে, কিন্তু কেরলে কোনো অভাবী কৃষককে সেখানে বিক্রি করতে হয়নি। কিন্তু অন্য রাজ্যে যারা আছে
তাদের অভাবী বিক্রি করতে হচ্ছে, কারণ তার মিনিমাম সাপোর্টিং প্রাইস নেই সেই জন্য। এবং যার জন্য কেরলে কোনো মান্ডিও নেই এবং কেরলে কোনো পরিযায়ী শ্রমিককে অন্য রাজ্যে যেতে হয় না। কিন্তু বিহার 2006 সালে তার মান্ডি বন্ধ হয়ে গেছে এবং মান্ডি বন্ধ হওয়ার পরে মিনিমাম সাপোর্টিং প্রাইস করেনি বলে সেখান থেকে দলে দলে পরিযায়ী শ্রমিককে আমরা দেখছি অন্য রাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছে। উদিত গোস্বামী। আমরা চাইছি কেন্দ্র এবং রাজ্য সরকারগুলোর কাছে এগুলো সুরাহা চাইছি, যে কেন্দ্র এবং রাজ্য সরকার এগুলো আমরা প্রতিরোধ আন্দোলন করে আমরা আমাদের যে বিশ্লেষণ সেই বিশ্লেষণ দিয়ে চাইছি যে তারা এই ব্যাপারটা দেখুন এবং তারা জনগণের সাথে এগুলো তুলে ধরুন। আমি উদিত গোস্বামী, আমি অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের কার্যকরী কমিটির সদস্য। ওষুধের উপর জিএসটি চাপিয়েছে কেন্দ্রীয় সরকার, যার জন্য জনগণকে অনেক বেশি বেশি দামে ওষুধ কিনতে হয়। তার জন্য কিন্তু আমরা দায়ী নই, দায়ী হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট যে সেইগুলো দিয়ে বালিকা সরকারের সঙ্গে একটা অলিখিত একটা আপনার তৈরি দিচ্ছে নিয়ে, হ্যাঁ এই আইন করো, সমিতি এই করলেই সমিতি কাটাতে হবে, এই আইন করো, সমিতি এই যে না করতে পারলে তার বেতন বন্ধ হবে। তাকে আমরা মানুষের প্রতিনিয়ত কাজে লাগে, সেইগুলো কিনতে গেলে মানুষের প্রতি বছরই প্রায় 10 থেকে 12%, কোনো ক্ষেত্রে প্রায় 20% জিনিসের মূল্য বৃদ্ধি হচ্ছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার,